সেজদায় লুটে পড়ে উম্মতের চিন্তায় বিমূঢ় হয়ে গেছে। কিভাবে উম্মতের কি হবে? আল্লাহ, হে আল্লাহ, মাগফিরলি, ক্ষমা করে দেন উম্মতি, আমার উম্মতদেরকে। আমার দিনী ভাইরা উম্মতের চিন্তায় বিভোর হয়ে সেজদায় লুটে পড়ে নবী উম্মতের জন্য সেজদার মধ্যে লুটে পড়ে গিয়েছে। বলেন তো এই নবী আমাদের জন্য রহমত কিনা? যখন যেই সন্তান নবী মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করেন, যখন আমার সন্তানের জন্ম হয়, আমার সন্তান জন্মগ্রহণ যখন করে, তার জন্মের সাথে সাথে একটা আলো উজ্জ্বল বের হয়েছিল, একটা আলো বের হয়েছিল, প্রজ্বলিত হয়েছিল, যে আলোটার কারণে সিরিয়ার যতগুলো প্রাসাদ রয়েছে সব প্রাসাদগুলো সেই আলো উজ্জ্বল হয়ে গিয়েছিল। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন রহমতওয়ালা নবী আমরা পেয়েছি। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেন, আল্লাহর রাসূলকে যিনি যে আয়া আল্লাহর রাসূলের জন্মগ্রহণ করাইছেন, সেই আয়াটার নাম হচ্ছে শিফা। এই শিফা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, কেমন রহমতওয়ালা নবী তোমরা পেয়েছো। আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেন, যখন পৃথিবীর জমিনে জন্ম হয়, আল্লাহর রাসূলকে যখন শিফা ডাক দিয়া কয়, আমি আল্লাহর রাসূলকে যখন আমার কোলের মধ্যে নিয়েছি, আল্লাহর রাসূলকে প্রসব করিয়া যখন আমার হাতের তালুর মধ্যে রেখেছি, আল্লাহর রাসূল আমার হাতের ভিতরে থাকে নাই, বরং হাত থেকে লাফ দিয়া জমিনের ভিতরে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, কেমন রহমতওয়ালা নবী পেয়েছো। আমার হাত থেকে লাফ দিয়া যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে গিয়েছে, কি যেন সেজদার মধ্যে বিড়বিড় করে কি জানি বলে, আমি সেটা শোনার জন্য জমিনের ভিতর আমিও কানটা লাগাইয়া দিলাম। শিফা ডাক দিয়া বলে, যখন আমি জমিনের মধ্যে কানটা লাগাইয়া দিলাম, রহমতওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী জন্ম হওয়া মাত্রই জমিনে সেজদায় লুটে পড়ে সেজদার ভিতরে বিড়বিড় করে বলে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। এ মুসলমান, দেখেন তো কেমন রহমতওয়ালা নবী, জন্মগ্রহণ করার সাথে সাথে জমিনের ভিতরে সেজদায় লুটে পড়ে উম্মতের চিন্তায় বিমূঢ় হয়ে গেছে। কিভাবে উম্মতের কি হবে? আল্লাহ, হে আল্লাহ, মাগফিরলি, ক্ষমা করে দেন উম্মতি, আমার উম্মতদেরকে। আমার দিনী ভাইরা উম্মতের চিন্তায় বিভোর হয়ে সেজদায় লুটে পড়ে নবী উম্মতের জন্য সেজদার মধ্যে লুটে পড়ে গিয়েছে। বলেন তো এই নবী আমাদের জন্য রহমত কিনা? যেই রাসূল আপনার জন্য জন্ম হওয়ার সাথে সাথেই দুনিয়ার জমিনে মালিকের পায়ে কুদরতি পায়ে সেজদায় আল্লাহুম্মা গফিরলি উম্মতি বলে, সেই রাসূলের কি কোনো স্বার্থ আছে? জোরে বলেন, কোন স্বার্থ আছে? দুনিয়ার মানুষের স্বভাব স্বার্থের পিছনে ছুটে, যেখানেই স্বার্থ সেখানেই তারা, স্বার্থ নাই কোনো কাজ নাই। কিন্তু আল্লাহর রাসূল জন্মের সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছে উম্মতের চিন্তায়। শুধু তাই নয়, যখন কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, চারিদিকে মানুষেরা ছোটাছুটি করবে, কেউ বা আদমের কাছে যাবে যে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম বলবে, না, আমি কিভাবে সুপারিশ করতে পারবো, আমি তো আল্লাহর একটা আইন, একটা বিধান অমান্য করে গম ফল খেয়েছিলাম, আমি সুপারিশ করতে পারবো না। ঈসার কাছে যাও, ঈসার কাছে যখন যাবে, ঈসা বলবে আমি সুপারিশ করতে পারবো না। নূহের কাছে যাও, নূহ বলবে আমি সুপারিশ করতে পারবো না। মানুষেরা তখন হতবাক হয়ে যাবে, চিন্তায় চিন্তিত হয়ে যাবে, কি হবে, কি হবে, কে এবার আমাদের সুপারিশ করবে, কে এবার আমাদেরকে বাঁচাবে। সবাই নিস্তব্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দান চারিদিকে কোনো আর আওয়াজ থাকবে না, সবাই মাথাগুলো নিচের দিকে করে থাকবে। ঠিক এমন মুহূর্তে কোথা থেকে একটা আওয়াজ ভেসে আসবে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সবাই সেই আওয়াজের দিকে ধাবিত হবে, সবাই দেখবে কে আল্লাহুম্মা গফিরলি উম্মতি বলতেছে। সবাই সেদিকে গিয়ে দেখবে, এ আর কেউ নয় বরং আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটে পড়ে উম্মতের জন্য তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। অথচ সেই রহমতওয়ালা নবীরে আমরা চিনি না, সেই রহমতওয়ালা নবীরে আমরা আশিক হতে পারলাম না। যে রাসূলের আশিক মাছ তারে চিনে, গাছ তারে চিনে, চন্দ্র সূর্য তারে চিনে, খেজুর গাছের বৃক্ষ তারে চিনে, আমরা তার উম্মত হয়ে তারে চিনি না। কথা বলেন, কথা বলেন।
আমরা তো আদর্শকে ধারণ করতে চাই না, আদর্শকে ধারণ করতে পারি না, বরং আদর্শের নামে যতগুলো বিদআত কার্যকলাপ এগুলো করে আমরা ভাসায় দেই। আছে না জোরে বলেন। আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে আগমন করেন, মানুষগুলোকে আনন্দিত হওয়ার নির্দেশ দিয়েছেন বটে। এখানে আয়াতের মধ্যে দুইটি বিষয়, একটা হচ্ছে ফাজলু ওয়া রাহমা। ফজল দ্বারা কোরআন বোঝানো হয়েছে এবং রহমত দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা রাসূলের জন্য কোরআন পেয়েছি এবং রহমত দিয়ে আমরা কি পেয়েছি? ইসলাম গ্রহণের তৌফিক পেয়েছি। ইসলাম ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এই দুইটা রহমতের জন্য আল্লাহ বলেন তোমরা নবীর আগমনে আনন্দ প্রকাশ করো, এতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই আনন্দটা কিসের? এই আনন্দ দ্বারা উদ্দেশ্য কি? কেন এই আনন্দ? এই আনন্দের পদ্ধতিটা কি? এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতে। পবিত্র সিরাতে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবো যে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, সিয়াসিত্তারের সকল বড় বড় কিতাবের মুনশিগণ তাদের জীবনে তারা কোথাও কখনো এই যে মিলাদুন নবী যতগুলো প্রচলিত নিয়ম এগুলো তারা পালন করে নাই। বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, এরপরে হচ্ছে আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তারের সকল বড় বড় কিতাবে কোথাও এই মিলাদুন নবীর উৎসব পালন করেছেন। এই সকল বড় বড় কিতাবে আল্লাহর রাসূলের জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সকল বিষয় লিপিবদ্ধ থাকলেও আল্লাহর রাসূল তার জীবনে, নবুয়তের 23 বছর জীবনে এবং নবুয়তের পূর্বে 40 বছর জিন্দেগিতে তিনি কোথাও কখনো মিলাদুন নবীর মতো এরকম উৎসব পালন করেছেন এরকম প্রমাণ কেউ দিতে পারে না। এরপর হচ্ছে সোয়ালাক সাহাবা একরাম যারা নবীর জন্য জীবন উৎসর্গ করেছিলেন, যারা নিজেদের জীবনের চেয়ে নবী রাসূলকে, নবী আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন। একজন সর্বখ্যাত সাহাবার প্রেম আর পৃথিবীর জমিনে সকল উম্মতের প্রেম এক পাল্লায় দেখা যাবে। সর্বখ্যাত সাহাবা প্রেমের সেই পাল্লায় ভারী হয়ে যাবে। জামান করে পড়েন সুবহানাল্লাহ। তো সেই সাহাবারা নবীর প্রেমে পাগল হয়ে এরকম মিলাদুন নবীর মতো এরকম কার্যকলাপ, জশ্নে জুলুস, নারী পুরুষ একত্রিত হয়ে সেই নিবিতরণে এই যে কার্যকলাপগুলো তারা করে, তাবে তারা করে নাই। তাহলে আমরা কি সেই তাবে সাহাবা আজমাইনদের চেয়ে নবীর বেশি বড় আশিক হয়ে গেলাম? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, না। তাদেরকে আল্লাহর রাসূল বলে খায়রুল উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। তিন জামানা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বর্তমান আল্লাহর রাসূল বলেন আমার এই বর্তমান জামানা হচ্ছে শ্রেষ্ঠ, এর পরবর্তী জামানা হচ্ছে শ্রেষ্ঠ তাবেঈগণ, এর পরবর্তী জামানা হচ্ছে শ্রেষ্ঠ তাবেঈগণ। এই তিন জামানার শ্রেষ্ঠ উম্মতেরা নবীর জন্মে এরকম কোন জন্ম দিবস মিলাদুন নবী পালন করে নাই। তাহলে আমরা যে করতেছি এগুলো কি? এগুলো না, বরং আনন্দ হওয়ার উদ্দেশ্য বোঝা গেল জশ্নে জুলুস এবং শহরে র্যালি বের করে নারী পুরুষ একত্রিত হওয়া নয়, বরং নবীর আগমনে আনন্দিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে নবীর জন্মদিন। নবীর আগমনে আমরা এটাকে নিয়ামত মনে করব এবং নবীর আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করবে। এটা হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য। এখন দেখেন, যারা এই সমস্ত কাজ না করে, নবীর আদর্শ ধারণ করতে মনটা খারাপ হয়ে যায়, নবীর জন্মদিন উপলক্ষে এটা পালন করার জন্য উদ্গ্রীব আনন্দিত হয়, কিন্তু যদি তাকে বলা হয় যে তুমি নবীর আদর্শ গ্রহণ করো, নবীর সমস্ত সুন্নাহগুলো নিজের জীবনে বাস্তবায়িত করো, তখন এটা মানতে সে আর রাজি হয় না। এজন্য যেমনই অবস্থা হয়েছিল আবু লাহাবের, ঠিক তেমনই তথাকথিত আশিকে রাসূলের অবস্থাও এমন হবে। আল্লাহ না করে তাদের কবরের কি অবস্থা হবে। আবু লাহাব কে যখন তার দাসী আল্লাহর রাসূলের জন্মের খবর দিয়েছিল, এই সুসংবাদ পাওয়া মাত্রই আবু লাহাব তার এই সংবাদ দানকারিনী সুয়াইবা দাসীকে আজাদ করে দিয়েছিলেন। তার ভাতিজার জন্ম হয়েছে, কিন্তু যখন এই ভাতিজার আদর্শ তাকে গ্রহণ করা, তাকে ধারণ করার কথা, তাকে দাওয়াত দেওয়া হলো, ঠিক তখনই সে বলতে লাগলো তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাকে একত্রিত করেছো? এর জবাবে আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাক, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও।
আমার দিনী ভাইরা, বুঝাতে যাচ্ছিলাম, বলতে যাচ্ছিলাম, আমার আপনার নবী সবার জন্য নবী, আমার আপনার নবী সবার জন্য রহমত স্বরূপ। যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতি, এই তরিকা অনুযায়ী যে নিয়মগুলো রয়েছে, আল্লাহর রাসূল নিজের জন্মদিনে তিনি রোজা রেখেছিলেন। এই রোজা যদি রাখতে পারে না আলহামদুলিল্লাহ ভালো, তবে যেগুলো নাই ইসলামে নাই, যেগুলো রাসূল করে নাই, আল্লাহর নবীর সাহাবীরা করে নাই, যারা তাবিঈরা করে নাই, এই সমস্ত কাজ করে আমরা সবের বদলে গুনাহ যেন না করি, এইগুলো আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আমার দিনী ভাইয়েরা। এই রহমত ওয়ালা নবী সবার জন্য রহমত। এত অল্প সময় আলোচনা হয় না, আগামী জুমায় একটু আগে আসার চেষ্টা করেন, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর সিরাত বেশি বেশি করে আমরা যেন আলোচনা করতে পারি। যাদের বাসায় সিরাতের বই আছে, একটুবার নবীর স্মরণে বইটা বের করে একটু পড়েন, একটু চিন্তা করেন। শামাইলে তিরমিজি নামে একটা বই আছে, এই বইটা যদি খুলে দেখতে চান তাহলে দেখতে পারবেন নবীর আকৃতি কেমন ছিল, নবীর গঠন কেমন ছিল, নবী দেখতে কেমন ছিল, মনে হবে যেন আপনার চোখের সামনে জল জল করে ভেসে উঠতেছে। এজন্য চেষ্টা করবেন যারা পড়তে পারে সবাই এই রবিউল আউয়াল মাসটাতে অন্তত সিরাতের বইগুলো যেন আমরা পড়তে পারি। প্রতিদিন একটা করে সিরাত, রাসূলের জীবন, রাসূলের ঘটনাগুলো যেন আমরা মনে রাখতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।